গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 8 জুলাই 2025। ঘড়িতে বাজে প্রায় 11:15। আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি, রেডিও হয়ে গেছিলাম, অনলাইনে ম্যাটারও করেছি। ম্যাটার এই 11:20 নাগাদ শেষ হলো। তারপরে আস্তে ধীরে রেডি হলাম। এখন তো অফিসে যাব, তাই সাদা কালো একদম আলমারিতে ঢুকে আছে। আমি পরে নিয়েছি একটা মেরুন কালারের আজরাকের শাড়ি। এই মেরুনটা না ম্যাডার গাছ থেকে এসছে, মানে আর্টিফিশিয়াল কালার না, গাছের একটা ধরনের গাছ হয়, তার নাম হচ্ছে ম্যাডার। যারা বোটানি নিয়ে পড়াশোনা করেছে বা যাদের ইন্টারেস্ট আছে তারা জানবে, ম্যাডার গাছের রুটটা লাল রং, ওটা থেকে হয় আর কি। তো এটা আজরাকে ইউজ হয়, এটা গুজরাটের জিআই ট্যাগ। আর আমার মার এই শাড়িগুলো একদম পছন্দ না। পছন্দ না, জঙ্গলি মা বলে, আজরাকে বলে মা জঙ্গলি প্রিন্টের শাড়ি। এটা ভারতের একটা জায়গার সম্পদ, সব কিছু রাখতে হয়, যার যার সম্পদ রাখতে হয়। আমার সম্পদ আমার কাছে আছে, যার যার সম্পদ। ভারত তোমার সম্পদ না? ভারত তো দেশ, হ্যাঁ, তো ভারতের সব সম্পদ তোমার সম্পদ না? খালি এটা লিমিটেড ভাবো কেন? হ্যাঁ, না না না, ভাবতে হবে দেশের জন্য। তেল চিপবে সরি। রান্না করছে কি দেখো এখানে, যেটা আমি খাই না। কি গো এটা? পনির পনির পনির। পনির আমার মা খুব ভালোবাসে খেতে, সুন্দর না? ওই যে সর 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 শাড়িতে পরবে, সর 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 সর। তো কি করা যাবে, আর শাড়িতে পরবে যখন। আর 11:15 বাজে, এখনো পেটে দানা পানি কিছু পড়েনি। 12:20 নাগাদ বেরিয়ে যাব, তো হাতে আধ ঘন্টা আছে। এখনো রেডি হওয়া বাকি আছে, থোবড়াটাকে একটু ঠিকঠাক করব, চুল বাঁধবো, তারপরে সে না যাবো। শুধু শাড়িটা পরে নিয়েছি। এটা আমি আমার এক বার্থডেতে নিজেকেই নিজে গিফট করেছিলাম, জানো মা? লকডাউনের বার্থডেতে, বুঝেছো? 2020 বার্থডেতে অনলাইনে আনিয়েছিলাম। আমার পছন্দ হয়েছে। এখন শপিং তো করতে পারছি না, বাড়ি বসা, কি করব? অনলাইনেই শপিং করেছি। আর এইখানে সেই যে এক লম্বা মাগ কিনেছিলাম, আজকে আছে এটাতে ওটসের স্মুদি। ওটস আর কলা দিয়ে বাস গ্রাইন্ড করে দিয়ে দিয়েছে। আমিই বলেছিলাম মাকে কালকে যে মা, কালকে আমি স্মুদি খেয়ে যাবো, কারণ আজকে তো মঙ্গলবার, সাত্ত্বিক ভোজন, এদিক সেদিক তো খাওয়া যাবে না, পেঁয়াজ রসুন একদমই না, তাই তো? আমি জেনারেলি কি করি বলো তো, এরকম দিনে যদি আমি টিফিন নিয়ে যেতে না পারি, সকাল 8টার সময় বেরোই, সিআর পার্কে না মিষ্টির দোকানে রাধাবল্লভী পাওয়া যায়, 2 পিস রাধাবল্লভী আর একটু আলুর তরকারি তো দেয়। ও অমৃত সমান, ওটা খেলে আর খিদে পাওয়ার কোনো চান্স নেই। মানে সেই 5টার সময় যদি খিদে পায়, 5টার সময় খিদে পেলে তখন আর কিছু, তখন ওই মাখানা, তারপরে ওই টুকিটাকি যা হয় সেগুলো খাই। আর মানে মানে হেভি কিছু খাওয়ার দরকার পড়ে না। এই হচ্ছে আজকে সকালের গল্প। এখনো ব্যাগ গোছানো বাকি আছে, অনেক কাজ বাকি আছে। চলো আগে ওটসের স্মুদিটা খাই, তারপরে আস্তে আস্তে গুছিয়ে বের হব। সাজতে গিয়ে আমার দুর্দশাটা দেখো, পুরো ঘেমে নিয়ে একসার বাবা। তার মধ্যে শাড়িটাকে একটু গেছে ছিঁড়ে, কেননা রেডি হয়ে ভাইয়ের সাথে খেলতে গেছি, ব্যাস মারামারি করতে গেছে। তো পাতলা তো কোটা শাড়ি না, ব্যাস ছিঁড়ে গেছে। আর ওই যে উনি মনে হয় অফিস যাবেন, এখন রান্না বান্না করেছেন, ওই দেখছেন দেখো হাওয়া দিচ্ছে গো। খোলা রাখো খোলা রাখো, কি আর বৃষ্টি আসবে, হাওয়া দিচ্ছে। যারা দেখে বলে দিতে পারে ওয়েদারের এই হচ্ছে সেই হচ্ছে। তুমি পারো? তুমি জিওগ্রাফি নিয়ে পড়েছোটা, তাহলে কি? ও বাবা। আর আজকে সকালে আমাদের একটা মাছ মারা গেছে, বয়স হয়েছিল অনেক দিন বয়স হয়ে গেছিল। তো ঠিক আছে, টাটা করে দিয়েছি, ভগবানের কাছে চলে গেছে মাছলি। চলো এবার আমি যাই আমার কর্মস্থানে। কি গরম লাগছে, ধরে রাখো ধরে রাখো। হ্যাঁ, ও উনি আমার চেয়ে বেশি উনি পুজোর খবর রাখছেন, জামা কাপড় কবে আসবে। তো তুমি তোমারটা তারপর দিও ওকে। ব্লাউজ তোমার পুরনো ব্লাউজ আছে তো? তোমার ব্লাউজ টাইট, তুমি মোটু হয়েছো? আমার মা মোটা হয়েছে গো, কলকাতা থেকে আসার পর তো একটু মোটা হয়েছে, তাই না? তখন অশান্তিতে তুমি কি ছিলে, খেলা করছে। আমি যদি আমার ছোটবেলার মায়ের ছবি তোমাদেরকে দেখাই, তোমরা কেউ বিশ্বাস করবে না যে ওই মহিলাটাই এই মহিলা। ওই মহিলাটা যা ছিল। ঠিক আছে, দেরি করিস না মা, আমি চলে যাবো। দরজা লাগিয়ে কেন, হাওয়া ধরে দাঁড়িয়ে। চলো চলো ভাই, বেরোচ্ছি, দেখা হচ্ছে অফিসে গিয়ে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন ঘড়িতে বেজেছিল 12:20-25, আর এখন অফিসে ঢুকছি 2:30। ব্যাংকে লেগে গেছে 1 ঘন্টার ওপরে। তারপরে রঞ্জিতের বার্থডে ছিল 5 তারিখ,
তো সেদিনকে তো আর অফিসে আসা হয়নি, তো আজকে এসছি ওর জন্য। এই যে মঞ্জেনিস থেকে কেক নিয়ে এসছি। আহা কি রোদ, আর পারছি না। আর সেফটি পিনটা এমন ভুল জায়গায় লাগানো, এই রোদে আর দাঁড়াতে পারছি না। চলো অফিসে এসে গেছি, নিচে যাওয়া যাক। ও বাবা কি গরম, কি গরম, বাপরে বাপ। যখন সময় খারাপ যায় সব কিছু খারাপ যায়। রঞ্জিতের বার্থডে ছিল 5 তারিখ। আজকে অফিসে এসেছি আমরা সবাই, আমি আছি, তুষার আছে, তো রঞ্জিতও আছে, তাই জন্য আমি কেকটা নিয়ে এলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আমার মনে ছিল যে রঞ্জিত তো ফাস্ট করে, আমি জানি, বাট ভেবেছি কেক কেটে কেকটা অল্প একটু খেয়ে নেবে, ভেজ কেক, কেন ডিম দেওয়া কেক, আজকে যেহেতু মঙ্গলবার আর আমাদের এখানে মঞ্জুরিসে ডিম দেওয়া কেক পাওয়াও যায় না। ও পুরো ফাস্ট, ও কিচ্ছু খায় না, রাতে একবেলা খালি ফল খায়। এটা ওর মানে কোনো পণ্ডিতজি ওকে বলেছে, তারপর থেকে ফলো করে। কিতনা টাইম হো গিয়া রঞ্জিত? হ্যাঁ 1 বছর ধরে করছে, আমি জানি, বাট আমি ভেবেছি একটুখানি কেক হয়তো খেয়ে নেবে না। তো এখন ও কেক কাহা পে হ্যায়, গল যায়গা গাড়ি মে? হ্যাঁ ঠিক আছে। তো এখন কেকটা আজকে অফিসেই রেখে দেবো, কালকে যদি আসি কালকে কাটাবে। এত খারাপ লাগছে, ভাল লাগে না। আর এখন ঘড়িতে বেজে গেছে 4টে। হ্যাঁ অফিসের বিবাদ ওই সামলাতে সামলাতে এতটা টাইম হয়ে গেল। মানে ব্যবসা করা যে কত রেটের, মানে কি বলবো, হেডেক, সেটা শুধু আমিই জানি, যে করে সে জানে, আমি করছি তাই আমি জানি। এই তো এসে গেছে। बताओ रंजीत क्या है? तुम मेरा 2 उंगली काट लो ना, करते रहना। এই বুড়ো আঙ্গুল আর প্রথম আঙ্গুল, रंजीत ये 2 उंगली काट ले, मैं आवाज तक नहीं करूंगी। नहीं काट इसका काम जो वही करे ज्यादा अच्छा। काटना रंजीत, काट ले। परेशान कैसे करूंगा मैं? ओ हो देखो अवस्था देखो, काट ले रंजीत। परेशानी करने में मजा आएगा ना आपको। আরে শয়তানি বুদ্ধি পুরো একদম। আঙ্গুল দুটো তো আর রঞ্জিত কেটে নিল না, তাই অগত্যা আমাকেই এখন সইয়ের পর সই করতে হবে। একটা ব্যবসা চালাতে গেলে যে কত সই দরকার ডেইলি বেসিসে, যারা যারা করছো তারা জানবে। মানে সত্যি যারা যারা বড় বড় কোম্পানি চালাচ্ছেন তাদের মাথায় কত রেসপন্সিবিলিটি। আমার তার 1/10 হবে, তাও দেখো হাঁপিয়ে যাই পুরো। সব সই টই করে এখন আমি খেতে বসবো। কি দিয়েছে মা আমি জানি, আজকে তো মঙ্গলবার, সাত্বিক ভোজন। আর আমার সামনে আমার বন্ধু বসে বসে খাচ্ছে কি মাটন। ওফ, ব্যাপার স্যাপারই আলাদা। কুল আছে, সেই পরশুদিন থেকে কুল খাচ্ছি, কালকেও খেয়েছি, আর এতটুকু বেঁচে আছে, এটা আজকে খেয়ে ফেলবো। রুটি আর আছে পটলের ঝাল, এটা না অসাধারণ হয়। আমি খেতে খুব ভালোবাসি, আমার ভাই একদমই ভালোবাসে না, একটু ঝাল ঝাল হয় তো তাই। রংটা দেখো খাসা, আর ওদিকে মাটন দাবানো চলছে পুরোপুরি। এখানে আছে পেঁয়াজ, আলু, ঢেঁড়স ভাজা, যেহেতু পেঁয়াজ আছে আমি খেতে পারবো না। আর এই যে ওই দেখো মাটন, মাটনের হলুদ ঝোল। আর এইখানে হচ্ছে সাত্বিক ভোজনের খাবার, হ্যাঁ রুটি আছে। আর হ্যাঁ মা আমাকে ফ্রুটসেও দিয়েছে আজকে, নাশপাতি, এই যে নাশপাতি আর মোসাম্বি আছে। মোসাম্বি খেতে আমি খুব ভালোবাসি। মোসাম্বিটা হচ্ছে বিপত্তারিণী মার পুজোর প্রসাদ, আর নাশপাতি তো আমার খুব প্রিয়। খাবে ফল? কেন? খেয়ে দিয়ে আবার বসে গেছি কাজে। আজকে প্রচুর কাজের চাপ, টেবিলের অবস্থা দেখো পুরো ছত্রাকার। ঘড়িতে বাজে এখন 8:20, মানে আমি কাজ করতে করতে মাথা পুরো খারাপ হয়ে গেছে, এখনো কাজ শেষ হয়নি। কিন্তু এদিকে ফ্রুট শেষ হয়ে গেছে, মঙ্গলবার খিদে পেয়েছে, ভেবেছিলাম একটু মার্কেটে যাবো ফুচকা খাবো, সেটাও হচ্ছে না। অগত্যা এখন গ্লুকন ডি খেয়ে পেট ভরাবো। আর রঞ্জিত কেক কাটোগে আজ? নেই কাটোগে আজ, কাল ही কাটোগে? কালকে হবে পার্টি, তো কাল চিকেন वो भी ले आएंगे, কি বলে ইন্টারনেট মঞ্জুনিস থেকে। আজকে আমি খাবো না বলে আনিনি, তুষারের জন্য এনেছিলাম, ও তো খেয়ে নিয়েছে বিকেলবেলা। আমার এখন খিদেও পেয়েছে, কি করবো বুঝতে পারছি না, প্রচুর কাজ আছে। ছুটি খুলেছে না, কাজ তো এখন করতেই হবে, সেটাই করছি। রাত বাজে 9টা, আমি এই আমার সিট ছেড়ে আজকে উঠলাম। আজকের মতো কাজ শেষ, কালকে আবার কাজ করতে হবে। অ্যাকচুয়ালি ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, একটা নতুন ম্যাটারেই কাজ করছি, তো সেই ম্যাটারের অনেক টেকনিক্যালিটিস আছে। এবার কি হয়েছে সেটা তো ক্লায়েন্ট বেটার বলতে পারবে না আমার চেয়ে, তো সেগুলো বুঝে নিয়ে তারপরে কাজ করলেই সুবিধে। আর ওই যে আমার সাগরে দেখুন ব্যাগ গোছাচ্ছে, আনেওয়ালা ব্যাগ सीट में रखना क्योंकि ये घर जाएगी, বাকি और कुछ घर नहीं लेके जाऊंगी। আর ওর যে কেকটা এনেছিলাম, আজকে একটা এসি আর পাখা চালিয়ে চলে যাব, তো ভালোই থাকবে।
কেননা নিচে তো একটু ঠান্ডাই হয় যেহেতু বেসমেন্টে। আরে বাবা একদম হাতির পা হয়ে গেছে, ভাল লাগে না আমার। কাজ থাকলে কি করা যাবে। তো এখন সব গোছাগাছ হয়ে যাক, তারপরে বেরিয়ে যাব। বেরিয়ে পড়েছি অফিস থেকে, রঞ্জিত সব জিনিস নিয়ে আসছে, তারপরে একবারে গাড়িতে যাব। কি মারাত্মক খিদে পেয়েছে আমার, সেই কখন 2টো রুটি খেয়েছি। এই মঙ্গলবার দিনটা একটু অসুবিধে হয়, যদি বাড়ি থেকে একটু খানা নিয়ে আসতাম তাহলে ঠিক ছিল, কিন্তু মাকে আর বলা হয়নি। গলির মধ্যে কি স্পিডে গাড়ি যায়, মানে এদেরকে যে কে লাইসেন্স দেয় ভগবান জানে। আগে গিয়ে কি হবে, 2 সেকেন্ড পরে গেলেও তো হয়, বাট না, ঠিক আছে ভাই, যার যেটা ইচ্ছে সে সেটা করে। যতক্ষণ না কোনো অ্যাক্সিডেন্ট বা ক্রাইম হচ্ছে ততক্ষণ তো কিছু বলা যায় না। চলো এসে গেছি গাড়িতে। রঞ্জিতটা যে কখন আসবে, এসে যাবে। পাগুলো এত ফুলে গেছে না, ভালো লাগছে না আমার, একটুও উঠিনি। মানে সেই যে লাঞ্চ করে বসেছি, ওই বসে বসেই আমার পা একেবারে 100 কেজির পা হয়ে গেছে আজকে। ও কি করা যাবে, চলো বাড়ি যাই। ঘড়িতে বাজে 11টা, বাড়ি এসছি অনেকক্ষণ আগেই। এসেই আজকে তোমাদের সাথে কথা না বলে সোজা গেছি ফ্রেশ হতে। এত গরম লাগছিল, বাপরে বাপ, একটা ভ্যাপসা গরম তো, তার জন্যে। আর আমার ঘরের কি অবস্থা দেখবে, এইখানে কালো কাপড় ঝুলছে, এইখানেই দেখো সব ব্যাগ প্যাটার্ন। এটা অ্যাকচুয়ালি লাইলিংয়ের কাপড়, ব্লাউজ কুর্তি যাই বানাই এটা দিই, খুব ভালো অ্যাকচুয়ালি। পাগড়ি কাপড় হয় না, যারা পাঞ্জাবিরা পাগড়ি বাঁধেন, ওই কাপড় দিয়ে আমি লাইলিং দিই, একদম পিওর কটন আর খুব আরাম। আর এই দেখো টেলারের কাছে কি যাবে, কোনটা কাকে দেব, কি বানাবো, সেই সব মা মেয়েতে মিলে ডিসাইড করছিলাম। যেহেতু 11টা বেজে গেছে, তাই মা চলে গেছে এখন ডিনারের প্রিপারেশন করতে। আজকে তো মঙ্গলবার, তার জন্য দারুণ একটা ভাজা বানাচ্ছে মা। এটা আমি প্রথম আমার দিদার থেকে খেয়েছিলাম। বলো মা, তোমার মা বানাতো প্রায়। এটার কাটাটাই হচ্ছে আসল ব্যাপার। এবার বানাচ্ছে আমার ঝিঙে বড়া। ঝিঙে আছে না, ঝিঙেকে কি বলে, রিচ গোর্ড ইংলিশে বলে, রিচ গোর্ড, বুঝেছো মা? রিচ গোর্ড ভাজা। আর নিরামিষ তরকারি তো আছেই, পনিরের তরকারি। সকালেই তো মা পনির ভাজছিল, তো মা ওটা করে নিক। আমাকে একটুখানি লাইনিংটা কাটতে হবে, কারণ টেলারের কাছে যা বানাতে দিয়ে এসছি, 1/2 মিটার একটু কম হচ্ছে তো লাইনিংয়ের কাপড়, তো তার জন্যই কালো কাপড় এখন বেরিয়েছে। 1/2 মিটার কেটে নেই, কেটে কালকে আবার টেলারের কাছে যাব। রাত বাজে 11টা, এখানে আমার মা গরম গরম ভাজা বড়া বানাচ্ছে। শুধু এটা বানাচ্ছে তা না, ওই দেখো ফিল্টার থেকে জল ভরছেন। খাবো না ভাত রাত্রিবেলা, তোমাকে আমি বলেছি না টাইম মতো খেয়ে নিতে, রাত 9টা 10টায়। আমার অভ্যাস আছে। ও বাবা, বিয়ে পরেও তো রাতে 1টা 1টাই খেয়েছি। হ্যাঁ, উকিলদের তো কি করে, জীবনটাই এই। উকিল, ডাক্তার, সিইও, চার্টার্ড অ্যাকাউন্টেন্টও তাই। তাহলে কি করবো? কেন ইঞ্জিনিয়ারদেরও তাই? শিফটিং ডিউটি রাতে, যে আমার বাবার শিফটিং ডিউটি ছিল, আমার ভাইয়ের শিফটিং ডিউটি ছিল, আমার মা থাকতো। ছোট থেকে দেখেও দিদা কিন্তু অনেক বয়স অব্দিও এরকম, যতক্ষণ না, মানে এটা আমার মা দিদার থেকে দেখেছি, যতক্ষণ না মামু ঘরে আসবে ঘুমাবেও না, নাইট শিফট ওই পাশ ওপাশ। যখন মার কাছে ছিলাম, ভাই কলেজ থেকে ফিরেছিল 11টা, একদিন গাড়ি দিয়ে মাকে বলছি, তোমার তো কাজ নেই, আমি আসি, তো জায়গা তুমি ঘুমিয়ে পড়ো। বাট হ্যাঁ, এটা মা একদম দিদার মতো, দিদাকে দেখে শিখেছে। সবাই করে, এগুলো সবাই করে। সবাই করে কি জানি, সবাই করে। মা তাও বলে- ঠিক। মা মাত্রই চাই। হ্যাঁ, মা, মা তুমি, ও মা, মা তো কি? তুমি মা না, তুমি বেবি। আমি দেবী? হ্যাঁ, কোলে উঠবে। হ্যাঁ, উঠবো। ভাইয়ের তুলে তো তুলেই, ভাই তো তুলে। হ্যাঁ, ভাই তো তুলতে পারে, আমি পারবো না। ছেলে আমার তুলে ফেলে। হ্যাঁ। মোট করে, ভাই বলছি। ছেলে, আমার ছেলে একটু এদিক সেদিক দেখলেই আমাকে তুলে তুলে, এদিক থেকে এদিক। কেন মা মনে আছে ছোট্টবেলায় জয়রাম বাটিতে গিয়ে? আমার ছেলে তখন 3 বছর বোধ হয়, না 4 বছর, আরেকটু- মুখে কথা ফুটেছে। আর একটু বড়, 5 বছর হবে। এই বড় স্কুলে ভর্তি হয়। হ্যাঁ, না বেলেন কলসমিতেও পড়তো না, বিডিতেই পড়তো। হ্যাঁ, আমার পুকুর জয়রামবাটি ঘুরতে গেছি, তো জয়রামবাটিতে গিয়ে মার মন্দিরে বসেছি, না কামারপুকুরে রামকৃষ্ণপুরের মন্দিরে বসে আছি, পুজো হচ্ছে, আনা হচ্ছে। এমন সময় দেখি এক ভদ্রলোক 50-56 হবে, ওনার ফ্যামিলি নিয়ে এসছে, ওনার মাকে নিয়ে এসছে। মা বিধবা, থাকতে পারে না,
বয়স হয়ে গেছে, আর হাঁটতে পারে না বল। বয়স্ক ভদ্রমহিলা খুব যে 70-70 হবে, উনি সুস্থই, হাঁটতে একটু কষ্ট হতো। তো ছেলে ওনাকে এরকম কুলে করে নিয়ে মন্দিরে এনেছে, বসিয়েছে, পুজো টুজো হয়েছে, নিয়ে গেছে। আমার ছেলের বয়স তখন 5 বছর, গেছিলাম নিয়ে, ওইটা পুরো ফলো করেছে, করে বেরিয়ে মন্দির থেকে বেরিয়ে বলে, মা আমিও তোমাকে কুলে করে ঠাকুর মন্দিরে নিয়ে যাবো। আমার সেদিন খুব ইয়ে লেগেছিল। এখন তো আমাকে প্রায় তুলে মা দুষ্টু করলেই মাকে কোলে তোলা হয়, তাই তো? এখানে ভাজা বড়া চলছে। আজকে আমার জব্বর খিদে পেয়েছে। মার ভাজা হয়েছে, আর কোনো চিল না, যতক্ষণ মা ভেজেছে ওই ততক্ষণই চিল করেছি, এখন বসে যাচ্ছি। এত খিদে পেয়েছে, ওই 2টো রুটি তরকারি আর একটু ফল খেয়েছি, বুঝেছো মা? ভীষণ 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 খিদে পেয়েছে। আজকে অনেক কিছু আছে, একটু 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 করে না অনেক কিছু হয়ে যায়, তাই না বলো? ডিনারে আছে সাদা ভাত, গন্ধরাজ লেবু, অনেক দিন বাদে গন্ধরাজ লেবু খাবো, খুব টাটকা ভাই নিয়ে এসছে সিআর পার্ক থেকে, নুন লঙ্কা, আর এই যে নিরামিষ তরকারি। আমি যা ভালোবাসি না এটা খেতে, অপূর্ব। তাই আমার ছেলে বলেছে নিরামিষ তরকারিটা দারুণ হয়েছে। কেন মূলো? তরকারিতে সবজি করেছে নানা রকম। একদিন মাকে বলবো তোমাদের সাথে এটা শেয়ার করতে, অপূর্ব হয়। আর ওই যে এই মায়ের হাতে এখন ভাগাভাগি হবে সম্পত্তি। এটা হচ্ছে ঝিঙে বড়া, দাও দাও আমাকেও দাও, খাই একটা। আহা, ব্যাপক হয় ব্যাপক। প্রথম দিদা খাইয়েছিলাম, তাই না মা? এইটা তো আছেই, তাছাড়া মুগ ডাল, মঙ্গলবার যেহেতু এই যে অল্প করেই বানায়, কেউ খেতে চায় না তো। আর আছে মায়ের প্রিয় পনিরের তরকারি। আমি আলু খাবো, পনির তো খাবোই না। সবার শেষে আছে মিষ্টি আলুর চাটনি, ব্যাস। টুকটুক করে এত কিছু আজকের ডিনারের কথা। খাওয়া দাওয়া সব শেষ। পনিরের তরকারিটা এত ভালো হয়েছিল, না না পনির আমি 1 পিসও খাইনি, 2 টুকরো আলু আর একটুখানি ঝোল। যদি তারপরেও হয় আর কিছু বলার নেই, ও হবে। কেননা কি বলতো, পনিরের জুস বা রসটা তো তরকারির মধ্যে আছে, কিছু করার নেই। এই জন্য আমার জন্য মঙ্গলবার হলেই নিরামিষ তরকারিটা হবেই। ওই ডাল ভাজা দিয়ে মা ওঠাতে পারবে না, মার মাথাতেই মানে মা এটা মেনে নিতে পারবে না, মা একটা পাপ বোধে ভুগবে, তাই না মা? হ্যাঁ, বলবে আমি পনির খাচ্ছি, আমার মেয়ে খেতে পাচ্ছে না। এই যে কি করে বোঝাবো যে ডাল ভাজা আমার কাছে অমৃত সমান? না, এটা তো আমি বুঝিয়ে পারবো না। আমি কেন, কেউ পারবে না মাকে এটা বুঝিয়ে। আর এখন ওই দিনের শেষে বিষ নিয়ে বসেছি, আমার ল্যাক্সেটিভ নতুন চামচ, যেটা কালকে তোমাদের সাথে শেয়ার করলাম, মেট্রো থেকে এনেছি সোনালি রঙের চামচ। সোনালি চামচে আমি কি খাচ্ছি না, ল্যাক্সেটিভ। কপাল আমার। তো এই হচ্ছিল আজকের দিনের গল্প। আজকে কাজ করে করে যে পা ফুলে গেছে ওমা। আজকে জানো কি করেছি, এটা একটু ঠান্ডা হোক, এত গরম আমি খেতে পারবো না। চেয়ারটাও জায়গায় রাখি, আমরা ডিনার করেছি তো চেয়ারটা এদিক সেদিক আছে। আজকে আমি লাঞ্চ করেছি, কটার হবে, ওই 3:30 4টে, ঠিক আছে। লাঞ্চ করে যে বসেছি, আমি সিট থেকে উঠেছি 9টায়। আমার পা দেখো না, আমি কাজ করছিলাম না, আমার তখন ঠিক লাগছিল। আজকে আমি হঠাৎ করে একটা কাজ এসছে তো, প্রথমে ইমেল খুলেছি, মানে ইমেলেই তো আসে আমাদের সব। তো প্রথমে কোম্পানি যেটা পাঠিয়েছিল ওটাতে এক্সেল শিট ছিল, ওই এক্সেল শিট কিছুতেই আমাদের ল্যাপটপে খুলছে না, আমার ল্যাপটপে খুলছে না, অফিসে 2টো কম্পিউটার আছে ওটাতে খুলছে না, রঞ্জিতের ফোনে খুলছে না। তো তারপর ওদেরকে আবার ফোন করা হলো, মেল করা হলো, তারপর ওরা আবার পাঠালো। যেহেতু এক্সেল শিটে তো প্রচুর এন্ট্রি আছে, তো সেগুলোই দেখে দেখে বার করাটাও একটা চাপের। তো সেগুলো করতে করতেই বাজিয়ে দিয়েছি রাত 9টা। তো আজকে যদিও সারা রাতে কমে যাবে, সেরম ব্যাপার না। তো এটা মানে যাদেরই ডেস্ক জব তারাই এটা ফেস করে থাকো, আই এম শিওর। তো কি করা যাবে, মানে হয় না ওয়ার্ক হ্যাজার্ডস, এটাও হচ্ছে আমাদের এক ধরনের ডেস্ক জবের ওয়ার্ক হ্যাজার্ডস। তাহলে চলো আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে, আমার বকবকও এখানে শেষ হচ্ছে। তোমাদের সবার সাথে দেখা হবে একটা নতুন দিনে, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আর কলকাতায় তো পুরো বন্যা হয়ে গেছে, আমার বন্ধুদের দেখছিলাম নৌকা বানিয়েছে, জানো মা, নৌকা বানিয়েছে, নৌকা ভাসাচ্ছে,
সবখানে জল। তুমি যেরকম গোলপার্কে ভাসাতে না আগে, আমার মা বিয়ের পর প্রথমে গোলপার্কেই ছিল ভাড়া বাড়িতে, তো মাকে সেটাই বলছি একটু ঢালু না ওই জায়গাটা। কিন্তু আমরা লাস্ট যেখানে ছিলাম, মানে যেখানে আমার বায়োলজিক্যাল ফাদার এখনো থাকেন, ওইখানে জল হবে না। ওখানে হবে না বলো মা? ওটা প্রচুর উঁচু। ওখানে যদি জল হয়েছে মানে অ্যান্ড্রু, হ্যাঁ তাহলে পুরো মানে আমাদের বাড়ি হচ্ছে অ্যান্ড্রুস, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, বাট তাও আমি আবার বললাম আর কি। অ্যান্ড্রুস কলেজ আছে না গড়িয়াতে, অ্যান্ড্রুস কলেজের ঠিক পাশের গলিটাতে, ওখানে যদি জল হয়েছে আমার বাড়ির নিচে, তাহলে পুরো কলকাতা ডুবে গেছে। মানে ওটা এত উঁচু একটা হাইট পয়েন্টে। আর আমার ওই বায়োলজিক্যাল ফাদার যেখানে থাকেন, ওই বাড়ি থেকে সুন্দরবন 60 কিলোমিটার, 60-65 এরকমই। তো এই হচ্ছে, সবাই খুব ভালো থেকো, কেননা জল থেকে তো অনেক রকমের ডিজিজ ছড়ায়। তো শরীরের খেয়াল রেখো। আমার মনে আছে দিল্লিতে গত বছরের আগের বছর 2023-এ এত বন্যা হয়েছিল, কনজাংটিভাইটিস মানে পুরো ছেয়ে গেছিল সবার কনজাংটিভাইটিস। আমার ভাইয়ের আগে হয়েছে, তার মধ্যেও রোদে ঘুরেছে, বুঝতে পারিনি ওর কনজাংটিভাইটিস হয়েছে, চোখে পুরো ক্লট হয়ে গেছিল। তারপরে ডাক্তারের কাছে গেছি, একটা ওষুধ মানে আই ড্রপ দিয়েছিলেন, কমে গেছে। তো আমার বন্ধুটাও, যে আমার ডাক্তার বান্ধবী, আমার কনজাংটিভাইটিস হয়েছে, আমাকে তখন চণ্ডীগড় যাওয়ার ছিল, তো আমাকে ওষুধ দিয়েছে, কমে গেছিল। কারণ ওষুধ পড়লে তো তাড়াতাড়ি কমে, স্বাভাবিক। তো সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরের যত্ন নিও, খুব ইম্পর্টেন্ট। চলো, দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য গুড নাইট, বাই 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 বাই।